বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই ভারত থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে জনতার আদালত তৈরি করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, এক সাগর রক্ত পেরিয়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের আজকের 1 বছর পূর্তি হলেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি, এই 1 বছরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো কাঙ্ক্ষিত সংস্কার আমরা লক্ষ্য করিনি। আমরা 1 বছরের মধ্যে সেই খুনি হাসিনা এবং তার দোষকদের বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। আমরা এখনো লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশে সেই খুনি হাসিনা বসে আবারও বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার স্বপ্ন বুনছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অবিলম্বে ওই ভারত থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে জনতার আদালত তৈরি করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলছি, অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, গত কয়েকদিন আগে আমাদের একজন রাজনীতিবিদ বলছেন এই জুলাই গণঅভ্যুত্থান পিআরের জন্য নাকি হয় নাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই জুলাই গণঅভ্যুত্থান কি কাউকে চাঁদাবাজির লাইসেন্স দেওয়ার জন্য এসেছিল? এই জুলাই অভ্যুত্থান কি কাউকে টেন্ডারবাজি করার জন্য এসেছিল? এই জুলাই গণঅভ্যুত্থান কি কাউকে দখলদারির দায়িত্ব দেওয়ার জন্য এসেছিল? আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করুন, টেন্ডারবাজি বন্ধ করুন, নইলে আবু সাঈদ বক্তরত্বশরীরা আবারও আরেকটি গণঅভ্যুত্থান ঘটানোর জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আপনাকে সবাই প্রস্তুত আছেন? আরেকটি বিপ্লব, আরেকটি গণঅভ্যুত্থানের জন্য আপনারা প্রস্তুত থাকেন। যে গণঅভ্যুত্থান বিপ্লবের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হবে। সম্মানিত ভাইরা আমার, এই বলে আমি আমার কথা শেষ করছি।